প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি, হরিকথা শ্রবণ করা, হরি গুণগান শ্রবণ করা, হরি কীর্তন শ্রবণ করা, এটা হলো প্রথম ভক্তি। আর এই প্রথম ভক্তি কিভাবে হবে? সাধু সঙ্গ করলেই তখন শ্রবণ ভক্তি সম্ভব। প্রথম ভক্তি সন্তন কর সঙ্গা, দুজিরতে মম কথা প্রসঙ্গ। প্রথম হলো শ্রবণ ভক্তি, দ্বিতীয় হলো কীর্তন ভক্তি, তৃতীয় হলো স্মরণ ভক্তি। দেখুন পাঠের মধ্যে বসে কিন্তু 2-3টা ভক্তি সহজেই হয়ে যায় আপনাদের। সর্বপ্রথম কি? সর্বপ্রথম আপনারা পাঠ শ্রবণ করছেন, তাই তো? যেখানে আপনারা শ্রবণ করছেন সেখানে শ্রবণ ভক্তি হয়ে গেল। মাঝে মাঝে কীর্তনও তো করছেন, তাহলে কীর্তন ভক্তি হয়ে গেল। পাঠ শুনতে শুনতে অনেক সময় দেখবেন সেই নীলাগুলোর চিন্তন শুরু হয়ে যায়, রিল চলতে থাকে, তাই তো? এটা কি? এটা হলো স্মরণ ভক্তি। স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। নবধা ভক্তির বর্ণন করতে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কুপিত হয়ে কোলের থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন, কুলাঙ্গার, দত্তরূপী চন্দনবনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো? অসুরদেরকে আদেশ করলেন একে মেরে দাও। দত্তরা নিয়ে গিয়ে পাহাড়ের থেকে নিচে ফেলে দিয়েছে, স্বয়ং ভগবান প্রহ্লাদের রক্ষা করে নিয়ে আসলেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, সহস্র সহস্র হাতি উপর দিয়ে চলে গেল, প্রহ্লাদের একটা চুলও বাঁকা হলো না। কারাগৃহে বন্দী করে রাখা হয়েছে, অন্ন জল বন্ধ করে দেওয়া হলো, সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণা এসে নিজের হাতে প্রহ্লাদকে খাওয়াচ্ছেন। কোনো মতেও যখন মারতে পারে না, প্রহ্লাদের বোন নাম হলো সিংহিকা, তাকে হোলিকাও বলা হয়। সেই হোলিকা এসে বলছে, দাদা তুমি চিন্তা করো না, এই দুষ্ট বাচ্চাকে আমি মারবো। কিভাবে? ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগবে না। তাহলে খুব বিশাল কাঠের মঞ্চ বানিয়ে দেবে, তার উপরে আমি প্রহ্লাদকে নিয়ে একদম চেপে ধরে বসে যাব, আগুন লাগিয়ে দেবে, আপনি আপ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলছে, বোন তুই যদি এই কাজ করে দিস তাহলে আমার উপরে অনেক বড় তোর উপকার হবে। খুব বিশাল কাঠের মঞ্চ তৈরি করা হয়েছে, হোলিকা প্রহ্লাদকে কোলে করে নিয়ে চেপে ধরে বসে গেছে। চারদিক দিয়ে আগুন লাগানো হয়েছে, আর প্রহ্লাদ তো শুধু গোবিন্দকে স্মরণ করছে। দেখতে দেখতে মহারাজ আগুন জ্বলতে লাগলো। প্রহ্লাদের জন্য সেই অগ্নি চন্দনের মতন শীতল হয়ে গেছে, কিন্তু হোলিকার দেহ জ্বলতে লেগেছে। হোলিকা জোরে জোরে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। অসুররা যখন শুনেছে তারা ভাবছে বোধহয় প্রহ্লাদ চেঁচাচ্ছে, আরো বেশি করে কাঠ দাও। খুব করে আরো কাঠ দিয়েছে, আরো তেল আরো ঘি ঢেলেছে মহারাজ। দেখতেই দেখতে হোলিকা একদম জ্বলে পুড়ে ছাই। আর গোবিন্দায় নমো নমঃ জ্বলে একদম সব ছাই হয়ে গেছে। অসুররা ভাবছে কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত পিসি বাইরে কেন আসছে না? সবাই ডাকছে, ও পিসি পিসি। পিসি থাকলে তো শুনবে, পিসি তো একদম পিসে ডাস্ট হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। যখনই ছাইগুলো সরিয়েছে দেখছে তার মধ্যে প্রহ্লাদ বসে রয়েছে, হরিনাম গাইছে। সবাই ভয় পেয়ে গেলেন, দৌড়ে হিরণ্যকশিপুর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মহারাজ আপনার বোন সিংহিকা জ্বলে ছাই হয়ে গেছে। প্রহ্লাদ বলে, প্রহ্লাদের কিছু হয়নি। হিরণ্যকশিপু তো মাথায় হাত দিয়ে বসে গেছে। মন্ত্রীগণ বুদ্ধি দিল, মহারাজ আপনার এই পুত্র মহাবলবান, তাকে এইভাবে মারা যাবে না, একটা কাজ করুন, তাকে বিদ্যালয়ে আবার পাঠিয়ে দেন। এখন ছোট বাচ্চা তো, এসো বুদ্ধি বিপর্যয় হয়। বাচ্চাকে যে যা শিখিয়ে দেয় বাচ্চা তাই বলতে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে যদি কাকারা থাকে, তারা যদি বাচ্চার মাকে বৌদি বৌদি বলে, অনেক সময় দেখবে বাচ্চাও মাকে বৌদি বৌদি বলতে শুরু করে দেয়, বলে না অনেক সময়? হ্যাঁ, অনেক সময় দেখবে ঘরের মধ্যে যদি দেখছে মাকে সবাই নাম ধরে ডাকছে, অনেক সময় দেখবে বাচ্চাও মাকে নাম ধরে ডাকতে শুরু করে দেয়। যা শুনে তাই বলে। যখন বড় হয়ে যাবে আপনি আপ দেখবে বুদ্ধি ঠিক হয়ে যাবে। হিরণ্যকশিপু আবার বিদ্যালয়ে পাঠিয়ে দিলেন। ষণ্ডামর্ক প্রহ্লাদকে বোঝাচ্ছে, দেখ বাবা, এইবার যদি তুই মহারাজের সামনে কৃষ্ণ নাম হরিনাম নিয়েছিস তাহলে তোকে তো মারবে না, আগে আমাদেরকে মেরে ফেলবে। দয়া করে তোর বাবার সামনে হরিনাম নিস না। আচ্ছা ঠিক আছে গুরুদেব, নেব না।
সেই মারকাট বিদ্যা শেখায় প্রহ্লাদ চুপচাপ বসে খালি হরিনাম করতে থাকে। কেন? এই কৃষ্ণ প্রেম একবার যে পেয়ে গেছে না, তাকে সংসারের আর কোনো মধু ভালো লাগবে না। এই নামের মধু, এই নামের রস, তার মধ্যে যে আনন্দ রয়েছে, এই আনন্দ সংসারে আর কোথাও পাওয়া যায় না। একদিন সেই ষণ্ডামার্ক কোনো যজমানের এখানে পৌরোহিত্য কার্য করতে যাবেন। বিচার করলেন আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাওয়া উচিত? ও প্রহ্লাদ রাজপুত্র, তাহলে প্রহ্লাদের দায়িত্বেই দিয়ে যাওয়া উচিত। প্রহ্লাদকে বললেন, দেখো বাবা, বিকেল পর্যন্ত আমরা ফিরে আসবো, তুমি একটু বিদ্যালয়টা দেখবে, কেউ যেন কোনো বদমাশি না করে। আচ্ছা ঠিক আছে গুরুদেব। গুরুদেবরা তো চলে গেলেন, প্রহ্লাদ মনে মনে বিচার করছে, বাহ, খুব সুন্দর সুযোগ হয়েছে। প্রহ্লাদ সমস্ত সব অসুর বালকদেরকে ডেকে নিলেন, আসো আসো ভাই। কি হয়েছে প্রহ্লাদ? বলে আজকে লেখাপড়া হবে না, তাহলে আজকে আমরা সবাই মিলে একটা নতুন খেলা খেলবো। কি খেলা প্রহ্লাদ? বলে আমরা সবাই মিলে নাম সংকীর্তনের খেলা খেলবো। কি নাম সংকীর্তন? বলে হরিনাম সংকীর্তন। সেই কি প্রহ্লাদ? হরিনাম? এই হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বলছে, আচ্ছা একটা কথা বলে, আজ পর্যন্ত আমাকে মারতে পেরেছে? বলে না। আমার বাবা যদি আমাকে না মারতে পারে, তোমাদেরকে কি করে মারবে? তাহলে প্রহ্লাদ, কিছু হলে তোর ঠাকুর, তোর হরি আমাদেরকে বাঁচাবে? বলে নিশ্চয়ই বাঁচাবে, কিন্তু আমরা শুনেছি হরিনাম নাকি বুড়ো হলে করে মানুষ। হ্যাঁ, অনেকে বলে বুড়ো হলে তখন হরিনাম করব, তখন গিয়ে আমরা ভজন করব। প্রহ্লাদ বললেন, বুড়ো হওয়া পর্যন্ত থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? আছে কি? তাহলে হরিভজন এই বাল্যকাল থেকেই শুরু করে দেওয়া উচিত। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভগবানের ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। যার ৯-তে হয় না, তার ৯০-তেও হবে না। বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পায় রসে। প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে, আসে কি না আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জম যাতনার ত্রাসে। যদি ভজন করতে হয় তাহলে বাল্যকালেই শুরু করে দিতে হবে। কেন? ছোট থাকতে বৃক্ষকে তুমি যেদিকে নিয়ে যাবে, সে সেই দিকেই যাবে। তুমি যদি বেঁকা করে দাও তাহলে বেঁকাই যাবে, সোজা করলে সোজা যাবে। ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। তাহলে প্রহ্লাদ, আমরা ভজন কি করে করব? বলে আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা গাইবে। প্রহ্লাদ তাহলে শুরু করো। প্রহ্লাদ খুব সুন্দর কীর্তন আরম্ভ করলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। সবাই दोनों হাত উপরে করে তালি সেবা।
लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 भजमन नारायण 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 भजमन नारायण 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 बद्री नारायण 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 बद्री नारायण 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 रंग नारायण 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 रंग नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 भजमन नारायण 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 भजमन नारायण 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 भजमन नारायण 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 भजमन नारायण 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 श्रीमन 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 नारायण 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 ओ श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 ओ श्रीमन नारायण 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 দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যামর্ক ফিরে এসেছেন, এসে দেখছেন সেই বিদ্যালয়ের মধ্যে বিশাল নাম সংকীর্তন চলছে। মনে মনে ভাবলেন যদি হিরণ্যকশিপু জানতে পারে, শুনতে পায়, তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি কীর্তন বন্ধ করতে হবে। দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছেন, প্রহ্লাদকে ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেল। তারাও উন্মত্ত হয়ে কীর্তন করছে শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ ओ श्रीमन नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण ओ श्रीमन नारायण 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 এই খবর হিরণ্যকশিপুর কাছেই উপস্থিত হয়েছে। হিরণ্যকশিপু তো একদম রেগে লাল হয়ে গেছে। সৈন্যদেরকে পাঠালেন, যাও সবাইকে বন্দী বানিয়ে নিয়ে আসো। সৈন্যরা এসেছেন, এসে যখনই সেই অসুর বালকদেরকে গিয়ে ধরেছে, ধরতেই সেই কারেন্ট তাদেরকেও লেগে গেছে। তারাও উন্মত্ত হয়ে নৃত্য করছে শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ श्रीमन नारायण 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 भजमन नारायण 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 भजमन नारायण 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 लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 भजमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 হিরণ্যকশিপু আরো সৈন্য পাঠিয়েছে। যারা যায় তারা আর কেউ ফিরে আসে না। আরো পাঠিয়েছে, তারাও গেছে, আর ফিরে আসেনি। দেখতে দেখতে হিরণ্যকশিপু দেখছে যাকেই পাঠায় কেউ আর ফিরে আসে না। ব্যাপারটা কি? হিরণ্যকশিপু নিজে এসে দেখছেন সেই কি বিশাল নগর সংকীর্তন চলছে। সবাই উন্মত্ত হয়ে নৃত্য করছে, গাইছে, হরিনামে সবাই মাতোয়ারা হয়ে রয়েছে, পাগল হয়ে রয়েছে। হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন যদি আমি স্পর্শ করি তাহলে আমাকেও এই কারেন্ট লেগে যাবে। আর কৃষ্ণ প্রেমের কারেন্ট একবার যাকে লাগে আর ছাড়ে না। হিরণ্যকশিপু জোরে গর্জনা করে বললেন, বন্ধ করো। সঙ্গে সঙ্গে সবাই থরথর থরথর করে কাঁপতে লেগে গেছে। হিরণ্যকশিপু অসুরদেরকে বললেন, যাও এই কুলাঙ্গারকে বন্দি বানিয়ে নিয়ে আসো। দরবারের মধ্যে বন্দি বানিয়ে নিয়ে আসা হয়েছে। হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে বলছেন, ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরা তস্য মে ভীতবন্মূঢ়
শাসনম কিম বলোত্যগাহ। আরে মূর্খ, সমস্ত সংসার আমার ভয়ে থরথর করে কাঁপে, তোর কি ভয় লাগে না? তুই এত বল কোথায় পাস? কার বলে তুই এত বলি হয়ে রয়েছিস? প্রহ্লাদ বলছেন, বাবা, যার বলে সমস্ত সংসার বলবান হয়ে রয়েছে, আমিও তার বলেই বলি হয়ে রয়েছে। সে কে? প্রহ্লাদ বলছেন, না কে বলম মে ভবতশ্চ রাজন, সবে বলম বলিনাম চাপরেশাম, পরে বরে মিস্থির জঙ্গমায়, ব্রহ্মাদয়ো येन বশম প্রণীতঃ। শুধু আমি নয় বাবা, এই সংসারে সবাই তার বলেই বলবান হয়ে রয়েছে। না কে বলম মে ভবতশ্চ রাজন, সবাই বলম বলিনাম চাপরেশাম। সম্পূর্ণ জগৎ তার বলেই বলবান হয়ে রয়েছে। আর শুধু তাই নয়, আপনাকে যিনি বরদান দিয়েছেন, সে ব্রহ্মাকে যিনি বল দেন, তিনিই হলেন আমার ভগবান শ্রীহরি। তোর ভগবান যদি এতই বলবান হয়, তাহলে সামনে কেন আসে না? প্রহ্লাদ বলছেন, বাবা, একবার আপনি ভাবে দেখুন, আমার ভগবান তো সর্বত্র রয়েছে, যেখানে তাকাবে সেখানেই তিনি রয়েছে। সংসারের প্রত্যেকটি কোণে কোণে তিনি বিদ্যমান হয়ে রয়েছেন। তাকে যদি দেখতে হয়, তাহলে একবার ভাব দিয়ে দেখতে হবে। হিরণ্যকশিপু বলছে, ইয়স্তয়া মন্দ ভাগ্যোক্ত মদন্যো জগদীশ্বর ক্বাসো यदि स सर्वत्र कस्मात् স্তম্ভেন দৃশ্যতে। তোর ভগবান যদি সব জায়গায় রয়েছে, তাহলে সামনে খাম্বার মধ্যে আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বলছেন, বাবা, আপনি একবার ভাবে দেখুন, আমি তো এই খাম্বার মধ্যেও আমার ঠাকুরকে দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপু ভাবলেন, নিশ্চয়ই হরি এই স্তম্ভের মধ্যে লুকিয়ে রয়েছে। খড়গ নিয়ে দৌড়ে গিয়ে যখনই সেই স্তম্ভের মধ্যে প্রহার করেছে, খাম্বা ভেঙে একদম চুরমার হয়ে গেল। দেখতে দেখতে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের গর্জনা বেরিয়ে উঠছে। সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এই কি? দেখতে দেখতে ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন। কি সুন্দর রূপ! সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম, নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম, অহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। এমন দিব্য রূপ, না পশু না পক্ষী না নর না বানর, মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত সিংহ, কোমর থেকে নিয়ে চরণ পর্যন্ত নরের রূপ। দিব্য ভগবান অবতীর্ণ হয়েছে, নাম হলো নরসিংহ। বলি নরসিংহ ভগবান কি। হিরণ্যকশিপু বলছে, এই তোর ভগবান? একে তো আমি এখনই কাঁচা খেয়ে ফেলবো। বলে যখনই তেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান লাফ দিয়ে মারলেন জোরে এক ঘুষি। মারতে সেখানে হিরণ্যকশিপু থড়াম করে পড়েছে। ভগবান পা ধরে মেরেছেন আছাড়। আছাড় দিতেই ভগবান সঙ্গে সঙ্গে তাকে ধরে টানতে লাগলেন। হিরণ্যকশিপুর শরীর একদম মহারাজ নসনস ঢিলা হয়ে গেছে। ভগবান টেনে আবার আছাড় দিলেন। আবার ভগবান লাফিয়ে গিয়ে তাকে মুষ্টিকের প্রহার করলেন। হিরণ্যকশিপু যতক্ষণে বুঝবে, ততক্ষণে ভগবান তাকে তুলে নিয়ে এসে দুয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে, বরদান রয়েছে আমায়। কিসের বরদান? না ঘরে মরবো, না বাইরে মরবো, না আকাশে মরবো, না পাতালে মরবো, না জলে মরবো, না স্থলে মরবো। ভগবান বললেন, না তুই ঘরে আছিস না বাইরে আছিস, এখন তুই দুয়ারের মধ্যে রয়েছিস। না আকাশে আছিস, না পাতালে, না জলে, না স্থলে, এখন তুই আমার জাঙ্ঘের উপরে রয়েছিস। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না দিনে মরবো, না রাত্রে মরবো। ভগবান বললেন, এখন দিবা রাত্রি সন্ধির সময়, এটা সন্ধ্যার সময়, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্রে মরবো, না শস্ত্রে মরবো। ভগবান বললেন, তোর জন্য আমার এই নখ, এই নখই পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তার জন্যই এই অধিক মাসের সৃষ্টি করলাম। আজ থেকে একে পুরুষোত্তম মাস বা অধিক মাস বলা হবে। তুমি আমাকে তাও মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে, ব্রহ্মা রচিত কোনো সৃষ্টির, কোনো জীবের হাতে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দেয় সেই ব্রহ্মার বাপ হলাম আমি। দেখতে দেখতে ভগবান তার পেটের মধ্যে নখ ঢুকিয়ে একদম ছিঁড়ে দিলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। সমস্ত সব দেবতাগণ জয় জয়কার করতে লেগেছেন, দিব্য পুষ্প বৃষ্টি করলেন। বলি নৃসিংহ ভগবান কি। ভগবান
হিরণ্যকশিপুর উদ্ধার করেছেন, কিন্তু এত ক্রুদ্ধ হয়ে রয়েছে। সেই হিরণ্যকশিপুর নাড়ি ভুড়ি নিয়ে ভগবান সব ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়তে লাগলেন। দেবতারা ভয়ভীত হয়ে গেছে, তারা সব স্তুতি আরম্ভ করলেন। ভগবানের ক্রোধ শান্ত হয়নি। তারা দৌড়ে গিয়ে মা ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে এসেছেন। হে মা, তুমি গোবিন্দের এই ক্রোধ শান্ত করতে পারবে? লক্ষ্মীর মনে যৎকিঞ্চিত কোনো অভিমান যদি ছিল, ভগবান আজকে সেটাও নষ্ট করে দিলেন। লক্ষ্মী ভেবেছেন আমি সামনে গেলে আমাকে দেখে গোবিন্দ শান্ত হয়ে যাবে। ভগবতী লক্ষ্মী কাছে যেতেই ভগবান এমন জোরে গর্জনা করে উঠেছেন, লক্ষ্মী ভয়াক্রান্ত হয়ে দৌড়ে মহারাজ বৈকুণ্ঠে চলে গেলেন। কেন? আজ থেকে আগে গোবিন্দের এমন রূপ লক্ষ্মীও দেখেনি। সবসময় গোবিন্দকে শান্ত দেখেছে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। আর আজকে ভগবানকে উগ্র দেখলেন, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম। আর লক্ষ্মী সহ্য করতে পারলেন না ভগবানের ক্রোধ, দৌড়ে বৈকুণ্ঠে চলে গেছেন। সমস্ত দেবতারা চিন্তা করলো তাহলে প্রভুর ক্রোধ কি করে শান্ত হবে। মহাদেব বললেন চিন্তা করো না, যার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন প্রভুর ক্রোধ সেই শান্ত করবে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন। প্রহ্লাদ, তুমি তোমার ঠাকুরকে শান্ত করো। প্রহ্লাদ সামনে এসে দাঁড়িয়ে দোনো হাত জোড় করে ভগবানের স্তুতি করতে লেগেছেন। ব্রহ্মাদয়ঃ সুরগণা মুনয়োऽথ সিদ্ধা সত্ত্বৈকতানমতयो বচসাম প্রবাহে। নারাধিতুম পুরগুণৈরধুনাপি পিপ্রুঃ কিম তোষ্টুমর্হতি সমে হরিরোগ্রজাতে। হে প্রভু, আপনি শান্ত হয়ে যান। আপনি যদি ক্রুদ্ধ হন তাহলে তো সমস্ত সংসার নষ্ট হয়ে যাবে। সমুদ্র যদি রেগে যায়, সমুদ্র যদি সীমা অতিক্রম করে তাহলে কি হবে? সংসারে প্রলয় হয়ে যায়। আর প্রভু, আপনি তো হলেন জগৎ সিন্ধু, জগৎ বন্ধু। আপনি যদি ক্রুদ্ধ হন তাহলে সৃষ্টি চলবে কি করে? প্রভু আপনি শান্ত হন। ভগবানের ক্রোধ শান্ত হলো। প্রহ্লাদকে কোলে নিয়ে ভগবান বসিয়েছেন। প্রহ্লাদকে ভগবান চাটতে লেগেছেন। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন এই কি? ভগবান প্রহ্লাদকে চাটছেন কেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, কোন সিংহ যদি নিজের বাচ্চাকে আদর করে তখন তাকে চেটে চেটে আদর করে। আর দ্বিতীয়ভাবে যদি দেখতে চাও তাহলে মনে হয় ভগবান আজকে নিজের ভক্তের রস আস্বাদন করছেন। ভগবান দেখতে চাইছেন যে আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে। প্রহ্লাদের উপরে ভগবান কৃপা করলেন। প্রহ্লাদ, তুমি বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতা, আমার বাবা জীবনে অনেক অপরাধ করেছে। যদি আপনি বর দিতে চান এমন কৃপা করুন যেন আমার পিতৃদেবের উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, প্রহ্লাদ মনে রাখবে, যে সময় তোমার মতন ভক্তের এই কুলে জন্ম হয়েছে তোমার পিতার উদ্ধার সে সময়ই হয়ে গেছে। এই সংসারে কোনো কুলে কোনো বংশে যদি কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে, ইয়ৎ সাধুশ্চ গৃহে জাত ভবান বৈ কুলপাবনঃ। কোনো ঘরে কোনো বৈষ্ণব কোন সাধু জন্মগ্রহণ করলে সেই সমস্ত বংশের উদ্ধার হয়ে যায়। তোমার পিতার উদ্ধার হয়ে গেছে, তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে। প্রহ্লাদকে বললেন, যাও তুমি এই পৃথিবীর মধ্যে 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করবে। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করে অন্তর্ধান হয়েছেন। শ্রী শুকদেব প্রভু এই প্রকার নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করান। बोलिए नृसिंह भगवान की। শ্রী শুকদেব প্রভু নৃসিংহ অবতারের বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু ভগবান তিনি কি শুধু মনুষ্য অসুর দেবতাদের উপরেই কৃপা করেন, না ভগবান কোনো সময় পশু পক্ষীর উপরেও কৃপা করেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, ভগবান পশু পক্ষীর উপরেও কৃপা করেন। ভগবানের জন্য প্রত্যেকটি জীবই এক সমান। ভগবানের সামনে কোনো ভেদাভেদ নেই। কিন্তু খুব মন দিয়ে শুনবে, ভগবান কখনো কোনো জীবের মধ্যে ভেদাভেদ করেন না। আওয়াজ আর খোলো, মনিটর বাড়াও, লো মিট বাড়াও। ভগবান কখনো কোনো জীবের মধ্যে কোনো প্রকারের কোনো ভেদাভেদ করেন না। তার জন্য সব সমান। কি পশু, কি পক্ষী, কি নর, কি বানর, কি দেব, কি দানব, সবাই ভগবানের জন্য সমান। যে ভগবানকে ডাকে, যে ভগবানকে আরাধনা করে, ভগবান তার রক্ষার জন্য দৌড়ে চলে আসেন। তো ভগবান কি কখনো কোনো পশু, কোনো পক্ষীর উদ্ধার করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? খুব সুন্দর কথা শ্রবণ করালেন।
এক সময়ের কথা, आसीत् गिरिवरो राजन् स्त्रीकूटेति विश्रुतः क्षीरोदेनावृतः श्रीमान् योजनायुतमोत्सृतः आसीत् गिरिवरो राजन् स्त्रीकूटेति विश्रुतः। এক সময় ত্রিকূট পর্বতের উপরে এক বহুত বলবান গজরাজ ছিল। সেই গজরাজের মধ্যে 10,000 হাতির বল ছিল। যদ্যপি বনের রাজা সিংহ হয়, কিন্তু সেইখানে ত্রিকূট পর্বতের উপরে বনের রাজা ছিল গজরাজ, তার মধ্যে অপার বল ছিল। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সেই গজরাজের মধ্যে অপার বল ছিল, আর যত বল ছিল সেই বলের অভিমানও ছিল। এই সংসারে যার কাছে কোনো বস্তু একটু বেশি চলে আসে না, তার কিন্তু অভিমানও বেড়ে যায়। কার কাছে যদি টাকা বেশি হয়ে যায় তার অভিমান হয়ে যায়, অর্থাভিমান। কার কাছে যদি বেশি বড় পদ প্রতিষ্ঠা চলে আসে তারও অভিমান হয়ে যায়। কার কাছে যদি শক্তি বল বেশি হয়ে যায় তাহলে কিন্তু তারও অভিমান হয়ে যায়। কেউ যদি দেখতে একটু সুন্দর হয় না, তারও অভিমান হয়ে যায়, আমি দেখতে অনেক সুন্দর, আহা প্রেম সে বলো রাধে রাধে। আবার কার মধ্যে যদি জ্ঞান একটু বেশি হয়ে যায় না, সেই জ্ঞানেরও অভিমান হয়ে যায়। অভিমান বহুত খারাপ জিনিস, কোন সময় যে কার কি নিয়ে অভিমান হবে কেউ বলতে পারবে না। ডিলে নেই, বিলকুল ডিলে নেই। কোন সময় যে কার কি নিয়ে অভিমান হবে এটা কেউ বলতে পারে না। বনের রাজা হলো সিংহ, কিন্তু এখানে বনরাজ হলো হাতি, গজরাজ। কেন? নিজের বলের কারণে। দেখুন, একটি প্রশ্ন হয় অনেক সময়, বনের রাজা সিংহই কেন হয়? আমাকে একবার এক জায়গায় এক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে, গুরুজি বনের রাজা সিংহই কেন হয়? সিংহের থেকেও তো বলবান এই সংসারের মধ্যে আরো অনেক পশু রয়েছে, তারা কেন রাজা হয় না? খুব মন দিয়ে শুনবে, যারা এখানে বিদ্যার্থীরা বসে রয়েছে, স্টুডেন্টরা বসে রয়েছে, তারাও খুব মন দিয়ে শুনবে। সিংহই কেন বনের রাজা হয়? সিংহের থেকে বলবান তো আরো অনেক পশু পক্ষী রয়েছে। হাতি, হাতি কত বলবান, দেখতে কত বিশাল, কত বড়, তার মধ্যে কত বল। হাতি যদি চায় বড় থেকে বড় গাছগুলোকে পর্যন্ত একদম ঠেলে ফেলে দিতে পারে, তুলে দিতে পারে। সিংহ পারবে? সিংহ কখনো পারবে না। জিরাফ, জিরাফ কত বড়, জিরাফ দেখেছো? হ্যাঁ, কোথায়? হোজায় দেখেছো? তাহলে হ্যাঁ, টিভিতে তো, ডিসকভারিতে। জিরাফ কত বড়। তারপরে গন্ডার রয়েছে না, যেটাকে গেন্ডা বলে, গন্ডার কত বলবান, সিংহের থেকেও বেশি বলবান। কিন্তু কখনো গন্ডার তো জঙ্গলের রাজা হয় না, কখনো হাতিও বনের রাজা হয় না, জিরাফও বনের রাজা হয় না। কেন হয় না? তারা বড়, বলবানও রয়েছে, শক্তিমানও রয়েছে, কিন্তু তাও তারা রাজা নয়, কিন্তু সিংহই রাজা। তার কারণ কি? বাকিরা বলবান আছে, বড় আছে, কিন্তু তাদের মনের মধ্যে কনফিডেন্স নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু হাতির, জিরাফ, গন্ডার বা অন্যান্য পশু যারা দেখতেও বড়, শরীরের মধ্যে বলও প্রচুর রয়েছে, তাদের মধ্যে কনফিডেন্স নেই। তারা বলবান, কিন্তু তাদের মধ্যে ভয় রয়েছে। একটি হাতি যদি সামনে দিয়ে আসছে আর এদিক দিয়ে সিংহ আসছে, সিংহকে দেখেই দেখবে হাতি ভয় পেয়ে যায়, পায় কিনা? হাতি দেখবে রাস্তা পাল্টিয়ে নেবে।